একটা সাধারণ একটা বিষয় দেখেন, আজকে সারা পৃথিবীতে শুধু তো মুসলিম জাতি না, শুধু কি মুসলিম জাতি, বিভিন্ন জাতি আছে না, বিভিন্ন জাতির ধর্মগুরুরা আছে না, বিভিন্ন ধর্মের উপরে ধর্মের পণ্ডিতরা আছে না। আপনি একটা বিষয় লক্ষ্য করেন, পৃথিবীর ভিতরে সত্য ধর্ম কোনটা? পৃথিবীর ভিতরে সত্য ধর্ম ইসলাম, আর তাদের গাইডলাইনের নাম, ইসলামের গাইডলাইনের নাম কি? কোরআন। হিন্দু ধর্ম আছে না, তাদের একটা গাইডলাইন আছে, তাদেরও ধর্ম পণ্ডিত আছে। বৌদ্ধ একটা ধর্ম, সেই ধর্মেরও গাইডলাইন আছে, তাদেরও ধর্ম পণ্ডিত আছে। খ্রিস্টান, ইহুদি, নাসারা, এভাবে যত ধর্ম আছে তাদের ধর্ম গাইডলাইনও আছে, ধর্মগুরু আছে, ঠিক কিনা? কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় দেখেন, কোন ধর্মের কোন ধর্মগুরুরা তার ধর্ম বিষয়ক কোনো কথা বলার সময়, ধর্ম বিষয়ক কোনো আইন বলার সময়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, তাদের কোন ধর্মগুরুর বিরোধিতা কোন ধর্মের অনুসারীরা আজ পর্যন্ত করছে? দেখাইতে পারবেন যে হিন্দু ধর্মের একজন পণ্ডিত তার ধর্মের রীতিনীতি বলতেছে, তাদের সামনে একজন দাঁড়ায় কাউন্টার দিছে? এমন একটা ইতিহাস দেখান তো পৃথিবীতে। ইহুদি ধর্মের কোন পণ্ডিত ইহুদি ধর্মের রীতিনীতি বর্ণনা করতে যায়, কোন ইহুদি ধর্মের অনুসারী, কোন ধর্মের অনুসারী সে ওই ধর্মগুরুর বিরোধিতা করছে, এমন একজনকে দেখান তো যে সে বিরোধিতা করছে? দেখাইতে পারবেন? এমন প্রতিটা ধর্মের ক্ষেত্রে তাদের ধর্মের রীতিনীতি অনুসরণ পরিপূর্ণ না করতে পারলেও কখনো তাদের ধর্মের বিরোধিতা। কিন্তু দোস্ত, তাদের ধর্ম মিথ্যা, তাদের ধর্ম মানুষ রচিত হওয়ার পরেও তাদের ধর্মের অনুসারীরা তাদের ধর্মের জন্য এতটুকু যদি অনয় বিনয় হতে পারে, এতটুকু বিলীন করে দিতে পারে নিজেকে, অবশ্য তোমার ধর্ম তো 100% সত্য, মিথ্যা আছে? কোন সন্দেহ আছে? কথা বলেন। আপনার ধর্ম সত্য, আপনার আল্লাহ সত্য, আপনার কোরআন সত্য, আপনার রাসূল সত্য, এতটা সত্য আপনি মুসলমান হওয়ার পরে আপনার সামনে আপনার ধর্মের গাইডলাইন, কোরআনের আইন বর্ণনা করার ক্ষেত্রে কেন আপনার শরীরের ভিতরে কাটা দেয়? ভুল বললাম নাকি? আমি ভুল বললাম নাকি ভাই? কোন ধর্মের কোন অনুসারীরা কোন ধর্মের গুরুর কথার বিপক্ষে কাউন্টার দেয় নাই, পৃথিবীতে এখনো পর্যন্ত দেয়নি। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমার ধর্ম সত্য, আমি সত্য ধর্মের অনুসারী, আমি যে আল্লাহকে মানি, যে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, সে আল্লাহর কাছে সবারই যাইতে হবে। যে আল্লাহ প্রদত্ত এই কোরআন গাইডলাইন, এই কোরআন বলার সময়, এই হাদিস বলার সময়, এই আল্লাহর কথা বলার সময় কেন আমার আপনার ভিতরে এই